এভরিওয়ান, আমি জাহিদ হাসান। আজকে আসছি কিছু কথা বলতে। ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে টি-20 ম্যাচ চলতেছে। এটা 5 নম্বর টি-20 ম্যাচ। আগে 4 ম্যাচ হচ্ছে, 3টা ইন্ডিয়া জিতছে আর একটা ইংল্যান্ড জিতছে। তো যাই হোক, আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংল্যান্ডের বোলিং লাইন আপ হচ্ছে জোফরা, যে নাকি হচ্ছে বর্তমানে বিশ্বের অন্যতম গতিদানব একজন বলার। দেন তারপর রয়েছে মার্কুড, যার বল আসলে খেলা খুবই টাফ। এছাড়াও ওয়ান অফ দ্য বেস্ট গুড স্পিনার আদিল রশিদ রয়েছে, ওভারটন রয়েছে, বাইরন ক্রেজ রয়েছে। এইগুলো থাকা সত্ত্বেও, ইংল্যান্ডের বলার এত ভালো থাকা সত্ত্বেও ইন্ডিয়া যা খেলতেছে, আই মিন অভিষেক শর্মা, এই সানরাইজার্স হায়দ্রাবাদ অভিষেক শর্মার সাথে টেভিস হেড ওপেনিং করে হেডে কি আসলে শিখিয়ে দিয়ে গেছে, মানে কে জানে। এত বাইরেই আছে। আমাদের বাংলাদেশে কোনো খেলোয়াড় হলে তাদের দম ওইখানেই শেষ হয়ে যেত। 37 বলে 100 অলরেডি করে ফেলছে অভিষেক শর্মায়, এখনও খেলতেছে 10 ওভার 143 রান। মানে চিন্তা করা যায়, ইংল্যান্ডের মতো বোলিং লাইন আপ, সেখানে 10 ওভার 143 রান, মানে অকল্পনীয়। আমাদের বাংলাদেশের প্লেয়াররা আসলে কি করে বা কি ইন্টেনশনে খেলে, মানে তারা বিপিএল খেলতেছে, সেখানেও 100-150 রান করা খুব টাফ হয়ে যাইতেছে। অভিষেক শর্মা মাইরা সব ধুমে লাইতেছে, 6 মনে মারছে 10টা না 12টা। মানে কি খেলা খেলতেছে, আবার চায় না মিস। যাই হোক, মেন কথা হচ্ছে খেলার যদি আগ্রহ থাকে, মনোবল থাকে, সেক্ষেত্রে অবশ্যই একজন মানে বলার যেই হোক, ওর জাস্ট শট দেখলাম, সব ক্লাসিক শট, সব মানে টাইমিং, আহামরি বডিও না বা জোর দিয়ে মারে তা না, সব টাইমিং ক্লাসিকে মারতেছে। মানে যারা খেলা দেখেন না তারা আসলে মিস করছেন।